হ্যালো গাইস, আজ হচ্ছে উত্তরাঞ্চলের আলু ঘাটির রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো শুরুতেই হচ্ছে চুলায় একটা প্যান দিয়ে দিলাম রান্নার সাদা তেল এবং পেঁয়াজটাকে একটু ব্রেস্তা করে নিব। হালকা ব্রাউন হলে দেন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো এটার সাথে হচ্ছে আমি জিরা গুঁড়াও মিক্সড করে দিছি, দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম একটু আমার সিক্রেট মশলা, যেটা আমি তোমাদেরকে ম্যাক্সিমাম বলে থাকি যে আমি মাংসে একটা সিক্রেট মশলা দিই, মানে আমার তৈরি মশলা তাই। তো সেটা দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে 2টা তেজপাতা, আর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু বেশি ঝাল দিব না, যার কারণে আমি কোনো শুকনো ঝাল ব্যবহার করিনি আজ। তো এরপরে মাছটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি আলুটা দিয়ে দিব এটার মধ্যে। তো এই যে ভালো মতো কষানো হয়ে গেল, দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিব। আর হচ্ছে আমি একবারেই পানি দিয়ে দিব না, এটাকে আগে ভালো মতো মিক্সড করে নিব মশলার সঙ্গে, তারপরে হচ্ছে আমি বারবার অল্প অল্প করে পানি দিয়ে দেবো। একবার পানি দিলে পরিমাপটা আমি বুঝতে পারবো না। আর এই রেসিপিটা আমি একটা আপুর চ্যানেল থেকে মানে দেখে নিয়েছি, যেহেতু এটা আমাদের দক্ষিণাঞ্চলের খাবার না, মানে দক্ষিণাঞ্চলে আমরা খাই না, এটা হচ্ছে প্রচলিত না আমাদের এলাকায়। তো যাই হোক গাইস, আজ হচ্ছে উত্তরাঞ্চলের একটা খাবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাটা কেমন হলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরপরে যখন হয়ে আসছে তখন কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার রান্নার ফাইনালটা কত সুন্দর হয়েছে কালারটা, এবং খেতেও তেমনটা স্বাদ হয়েছিল। তো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।